শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে চনমনে অবস্থায় রয়েছে মেহেদী হাসান মিরাজরা। আজ কলম্বো থেকে ক্যান্ডিতে এসে পৌঁছেছে বাংলাদেশ দলের আপডেট, আজকে দিনের কার্যক্রম এবং কি কোনো ধরনের ইনজুরি সমস্যা আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে বাংলাদেশ দল বিকেল ৩টায় রওনা দিয়েছে সিনেমন গ্র্যান্ড হোটেল থেকে কলম্বো এবং সেখান থেকে এখানে এসে পৌঁছতে প্রায় ৬টা সাড়ে ৬টার মতো সময় বেজে গেছে। কলম্বো থেকে ক্যান্ডি আসতে আসলে বাসে যদি আসেন আপনি ৪ ঘন্টার সময় লাগে, আর ট্রেনে আসলে যেটা প্রায় ৫ কি ৫.৫ ঘন্টার মতো একটা সময় লাগে, যেটা আসলে পৃথিবীতে বিখ্যাত কলম্বো থেকে ক্যান্ডির যে ট্রেন যাত্রা, সেই ট্রেন যাত্রা করে আসলে আমরা এসেছি, আগেভাগেই এসেছি সেই জায়গায়। বাংলাদেশ দল সন্ধ্যা নাগাদ এসেছে। যেমনটা দেখেছি যে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, পাশাপাশি হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান তারা বেশ উৎফুল্ল অবস্থায় আছেন। তারা হোটেলে চেক ইন করেছেন, একজন আরেকজনের সাথে খুনসুটি করছেন। একটা জয় আসলে কতটা বুস্ট আপ করেছে দলকে সেটা আসলে এই ছবিগুলোই বলে দেয়। পাশাপাশি একটু বলতে চাই যে ইনজুরি সংক্রান্ত সমস্যা আছে কিনা। ইনজুরি সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং করার সময় যে চোট পেয়েছিলেন সেই চোটটা কতটা গুরুতর, তিনি কি তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কিনা। আমরা টিম ম্যানেজমেন্ট, মেডিকেল টিম, ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেছিলাম যারা আসলে দায়িত্বশীল রয়েছেন, তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি তৃতীয় ওয়ানডের জন্য পুরোপুরি ফিট রয়েছেন নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক। তিনি প্রথম এবং দ্বিতীয় ওয়ানডেতে দারুণ স্টার্ট করেছিলেন, যদিও ক্যারি করতে পারেননি, বাট তার যে পার্টনারশিপ গড়ে দেওয়াটা সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তিনি যদি না থাকেন সেটা বড় ক্ষতি হবে বাংলাদেশ দলের জন্য, সেটা বলা যায়। তবে টিম ম্যানেজমেন্ট থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি ম্যাচ খেলার জন্য ফিট রয়েছেন। এখন যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইনজুরি সংক্রান্ত কনসার্নের বিষয় থেকে বাংলাদেশ দল বা টিম ম্যানেজমেন্ট তাকে খেলাবেন কিনা। কারণ আমরা যেটা দেখেছি যে তাসকিন আহমেদ প্রথম ম্যাচে ৪ উইকেট পেয়েছেন, লম্বা সময় পর ইন্টারন্যাশনাল সার্কিটে ব্যাক করার পরে তিনি ৪ উইকেট পাওয়ার পরেও টিম ম্যানেজমেন্ট কিন্তু তাকে বসিয়ে দিয়েছেন, কারণ তার ইনজুরি কনসার্ন রয়েছে। এই সংক্রান্ত যদি কোনো চিন্তা টিম ম্যানেজমেন্টের মাথায় থাকে সেক্ষেত্রে হয়তো বা আমরা শান্তকে তৃতীয় ওয়ানডেতে দেখব না। তবে টিম ম্যানেজমেন্ট কিংবা মেডিকেল টিম বলছে যে তিনি ম্যাচ খেলার জন্য ফিট রয়েছেন। পাশাপাশি অন্য যেই ক্রিকেটাররা রয়েছেন তারাও কিন্তু দারুণ একটা আত্মবিশ্বাস নিয়ে হোটেলে এসেছেন কলম্বো থেকে। এখন আসলে এই আত্মবিশ্বাস কিংবা রিদমটা ক্যান্ডিতে ধরে রাখার মিশন বাংলাদেশ দলের জন্য, এবং সেটা যদি করতে পারে বাংলাদেশ, দারুণভাবে একটা সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে। ক্যান্ডি থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা।